সবাইকে স্বাগত আজকের এই নতুন বিশ্লেষণে। আচ্ছা, একবার ভাবলে অবাক হতে হয়, তাই না? কোনো বিশাল টিম বা গাদা গাদা লোকবল ছাড়াই একা হাতে একটা বিলিয়ন ডলার বা হাজার কোটি টাকার কোম্পানি তৈরি করে ফেলা কয়েক মাস আগেও এটা একেবারে অসম্ভব মনে হতো। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অভাবনীয় উন্নতির কারণে এটা এখন আর কোনো কল্পকাহিনী নয়, বরং একদম বাস্তব। চলুন আজ একেবারে গভীরে গিয়ে এই জাদুকরী ব্লুপ্রিন্টটা বোঝা যাক। একজন মানুষ একাই একটি বিলিয়ন ডলার কোম্পানি তৈরি করবে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের এই কথাটা কিন্তু স্রেফ কোনো হাওয়ায় ভাসানো কথা নয়। এই উক্তিটা বর্তমান প্রযুক্তির অসীম ক্ষমতাকে একদম স্পষ্টভাবে তুলে ধরছে এবং আমাদের আজকের এই বিশ্লেষণের মূল ভিত্তিটাই তৈরি করে দিচ্ছে। আর মজার ব্যাপার হলো, এই অনুমান যে অলরেডি বাস্তবে রূপ নিতে শুরু করেছে তার জলজ্জান্ত প্রমাণ হল এই 1.2 বিলিয়ন ডলারের বিশাল অঙ্কটা। ম্যাথিউ গ্যালেগার নামের একজন সোলো ফাউন্ডার মেডভি নামের একটা ওয়েট লস মার্কেটপ্লেস তৈরি করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এক লাইন কোডিং ছাড়াই শুধুমাত্র এআই এজেন্টের সাহায্যে পুরো সিস্টেমটা দাঁড় করানো হয়েছে। আর এই বছর তাদের রেভিনিউ প্রজেকশন ধরা হয়েছে 1.2 বিলিয়ন ডলার। মানে কনসেপ্টটা যে 100 ভাগ কাজ করছে সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আজকের এই মাস্টার ক্লাস ব্লুপ্রিন্টে ধাপে ধাপে মূলত 6টি বিষয় থাকছে। 1. দ্য সোলো বিলিয়ন ডলার কোম্পানি। 2. এআই বিজনেসের ফ্রেমওয়ার্ক। 3. পারফেক্ট আইডিয়া খোঁজা। 4. এআই টুলস দিয়ে তৈরি করা। 5. এআই এজেন্ট দিয়ে স্কেলিং এবং সবশেষে 6. সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভবিষ্যৎ। চলুন তাহলে প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। 1 নম্বর সেকশন, দ্য সোলো বিলিয়ন ডলার কোম্পানি। এখানে আমরা দেখব কিভাবে বিশাল টিমের মিথ পুরোপুরি ভেঙে গেছে। আগে একটা ট্র্যাডিশনাল স্টার্টআপ মানে ছিল বিশাল মার্কেটিং, সাপোর্ট আর ইঞ্জিনিয়ারিং টিমের ধাক্কা, কিন্তু এআই সোলো বিজনেসের চিত্রটা একেবারে আকাশ পাতাল আলাদা। এখন এআই টুলের সাহায্যে একজন ব্যক্তি একাই সব সামলাতে পারে। যেমন ধরুন ওপেন ক্লদের ফাউন্ডার পিটার, তিনি একজন সোলো টেকনিক্যাল জিনিয়াস, যিনি একাই এমন একটা ওপেন সোর্স প্রোডাক্ট বানিয়ে ফেললেন যেটা স্যাম অল্টম্যান বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে সরাসরি কিনে নেন। জাস্ট একজন মানুষ। এবার আসা যাক দ্বিতীয় সেকশনে, এআই বিজনেসের ফ্রেমওয়ার্ক। একা হাতে ব্যবসা বড় করার বা সোলো স্কেলিংয়ের 4টি দারুণ লজিক্যাল ধাপ রয়েছে এখানে। স্কেলিংয়ের এই 4টা ধাপ খুবই ইন্টারেস্টিং। প্রথম ধাপ, এমন একটা প্রোডাক্ট বেছে নিতে হবে যার প্রচুর ডিমান্ড আছে অথবা যা মানুষের গভীর কোনো নিরাপত্তাহীনতা দূর করে। দ্বিতীয় ধাপ, পুরোপুরি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাস্টমার আনা। তৃতীয় ধাপ, মাসে 2000 টাকার নিচে একটা সাবস্ক্রিপশন মডেল, যাতে গ্রাহকদের সিদ্ধান্ত নিতে দুবার ভাবতে না হয়। আর চতুর্থ ধাপ, টার্গেট করতে হবে 100 কোটি টাকার রেভিনিউ, কারণ ভারতের মতো মার্কেটে 100 কোটি টাকার রেভিনিউ একটা বিলিয়ন ডলার কোম্পানির সমতুল্য স্কেল তৈরি করে দেয়। 3 নম্বর সেকশন, পারফেক্ট আইডিয়া খোঁজা। এটা সবচেয়ে মজার অংশ, কারণ এখানে এআই নিজেই ডিবেট বা তর্ক করে সেরা পথ বেছে নেয়। পারপ্লেক্সিটির মডেল কাউন্সিল কিভাবে কাজ করে জানেন? এটা অনেকটা বিশ্বের সেরা মাথাদের নিয়ে তৈরি একটা বোর্ডরুমের মতো। দেখুন, জিপিটি 5.4 প্রস্তাব করছে ইন্ডিয়ান ছোট ব্যবসার জন্য এআই হোয়াটসঅ্যাপ সেলস কো পাইলট বানাতে। আবার ক্লড ওপাস 4.7 বলছে এআই ডেটিং বা রিজ কোচের কথা, আর সাথে শর্ত জুড়ে দিচ্ছে যে 3 মাসে 500 সাবস্ক্রাইবার না পেলে দ্রুত আইডিয়া বদলে ফেলতে হবে। এদিকে জেমিনি প্রো 3.1 রেকমেন্ড করছে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটা অ্যাকাউন্টেবিলিটি কোচ। রীতিমতো তর্কাতর্কি চলছে তাদের মধ্যে। সব মডেলের ইনপুট বিশ্লেষণ করে তর্কে চূড়ান্তভাবে বিজয়ী আইডিয়া কোনটা হলো? এআই ডেটিং কোচ। কিন্তু কেন এটা জয়ী হলো? কারণ এটা একটা বিশাল ক্যাটাগরি, যা 2030 সালের মধ্যে 1.4 বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা। মানুষ এর জন্য টাকা খরচ করতেও খুব আগ্রহী। এটা ডিজিটাল সাবস্ক্রিপশন মডেলের জন্য একদম পারফেক্ট, আর মানুষের একটা গভীর ইনসিকিউরিটির দারুণ সমাধান দেয়, যা আমাদের ওই 4 স্টেপ ফ্রেমওয়ার্কের সাথে পুরোপুরি মিলে যায়। এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট চলে আসে, দ্য হিউম্যান প্রিমিয়াম। ব্যাপারটা হলো, একটা 80% এআই অটোমেটেড প্রোডাক্টের সাথে 20% মানুষের সম্পৃক্ততা যোগ করা। ধরুন, এআই ডেটিং অ্যাপের মধ্যেই একটা লাইভ মক ডেট বা চ্যাট রেস্কিউ অপশন থাকলো,
যেখানে সত্যিকারের একজন মানুষ ইমার্জেন্সি সাহায্য করবে। শতভাগ এআই অ্যাপ যে কেউ সহজেই কপি করতে পারে, কিন্তু এই হিউম্যান প্রিমিয়াম যুক্ত থাকলে সার্ভিসের দাম বেশি রাখা যায় আর ব্যবসার দীর্ঘমেয়াদী টিকে থাকার একটা শক্ত ভিত তৈরি হয়। 4 নম্বর সেকশন, এআই টুলস দিয়ে তৈরি করা। এই ধাপে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট আর মার্কেটিং অ্যাসেট নির্মাণ করতে হয়। মার্কেটিংয়ের জন্য আগে দামি মডেল বা বিশাল ফটোশ্যুটের প্রয়োজন হতো, তাই না? এখন কিন্তু আর সেসব লাগে না। হেক্সফিল্ড সোল 2.0 টুলটা ব্যবহার করে মাত্র 30টা ছবি আপলোড করলেই একটা কাস্টম এআই মডেল ট্রেন করা যায়। এর ফলে কোনো স্টুডিও বা ক্যামেরা ছাড়াই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হাজার হাজার স্ট্যাটিক অ্যাড ক্রিয়েটিভ বা ছবি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায়। আর ভিডিও অ্যাড প্রোডাকশনের পুরো টুল চেনটা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। প্রথমে ক্লড ব্যবহার করে একটা ফাটাফাটি কনভার্টিং অ্যাড স্ক্রিপ্ট লিখিয়ে নেওয়া হয়। এরপর হেক্সফিল্ড দিয়ে একটা বেশ স্থির ছবি তৈরি করা হয়। সব শেষে সেডান্স 2.0 ব্যবহার করে সেই স্থির ছবিটাকে অ্যানিমেট করা হয়, যাতে মনে হবে মানুষটা একদম পারফেক্টলি স্ক্রিপ্টটা বলছে। এভাবেই এই 3টে টুল মিলে কোনো ক্যামেরা ছাড়াই মুহূর্তের মধ্যে ডাইনামিক ভিডিও অ্যাড তৈরি করে ফেলে। 5 নম্বর সেকশন, এআই এজেন্ট দিয়ে স্কেলিং। কিভাবে কল সেন্টার এবং অ্যানালিস্টদের পুরোপুরি রিপ্লেস করা যায়? অ্যাপ তো ভাইরাল হলো, কিন্তু এত কাস্টমারের ফ্লো সামলাবে কে? এখানেই আসে ভ্যাপি। এটা এমন একটা অটোনমাস ভয়েস এজেন্ট যা মানুষের মতোই কল ধরতে পারে, অবজেকশনের উত্তর দিতে পারে আর কথায় কথায় রিয়েল টাইমে পেমেন্ট লিঙ্ক টেক্সট করে পাঠাতে পারে। একটা কাস্টমাইজড ভয়েস এজেন্ট একাই পুরো কাস্টমার সাকসেস টিমের কাজ নির্ভুলভাবে করে ফেলতে সক্ষম। দ্য আল্টিমেট সোলো ফাউন্ডার টেক স্ট্যাকটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? কাস্টমার সাপোর্ট আর সেলসে আছে ভ্যাপি, অ্যাড অপটিমাইজেশন ও বিডিংয়ের জন্য পুরো টিমের বদলে আছে ম্যাজিক্স, ডেটা অ্যানালাইসিস ও রিপোর্টিংয়ে জুলিয়াস এআই, আর কোডিং ও ডিজাইনের জন্য হেক্সফিল্ড বা রেপলেট। আগে যেখানে বিশাল দামি হিউম্যান ডিপার্টমেন্ট লাগত, সেখানে এআই টুলগুলোই এখন এক একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট। এবার একদম শেষ সেকশন, 6 নম্বর, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভবিষ্যৎ। যখন এআই হয়ে ওঠে স্বয়ং কোম্পানি সিইও। পেপারক্লিপ এবং পোলেসিয়ার মতো ফিউচারিস্টিক টুলগুলোর কাজ দেখলে রীতিমতো অবাক হতে হয়। এগুলো মূলত ওপেন সোর্স এআই অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্ম বা একটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করে। এখানে একজন স্বয়ংক্রিয় এআই সিইও থাকে যে অন্যান্য বিশেষায়িত এআই এমপ্লয়িদের পরিচালনা করে। ফাউন্ডার হয়তো শান্তিতে ঘুমাচ্ছেন, আর এদিকে সিস্টেম একাই মার্কেট রিসার্চ করছে, ওয়েবসাইট বানাচ্ছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে অন্যান্য এআই টুলগুলোকে কাজ বুঝিয়ে দিচ্ছে। এই ম্যাজিক যে শুধু ডিজিটাল অ্যাপের জন্য, তা কিন্তু একেবারেই নয়। ফিজিক্যাল কমার্সেও এই ফ্লো সমানভাবে কাজ করে। প্রথম ধাপে পিয়েট্রা ব্যবহার করে ফিজিক্যাল প্রোডাক্ট সোর্স করা এবং লজিস্টিক্স ম্যানেজ করা হয়। এরপর nas.com ব্যবহার করে একটা মাত্র ছবি থেকে পুরো স্টোর তৈরি হয়ে যায়, আর সবশেষে ওই nas.comই স্বয়ংক্রিয়ভাবে মেটা অ্যাড রান করে এবং তা অপটিমাইজ করে। ম্যানুফ্যাকচারিং থেকে সেলস সবটাই এখন এআইয়ের হাতের মুঠোয়। এই পুরো বিশ্লেষণের একদম শেষে এসে একটা অত্যন্ত শক্তিশালী প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। টুলসগুলো আমাদের হাতের নাগালে, একটি $1 বিলিয়ন কোম্পানির ব্লুপ্রিন্ট সম্পূর্ণ প্রস্তুত। এন্ট্রি ব্যারিয়ার বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। এখন শুধু একটাই প্রশ্ন, এরপর কি তৈরি হতে যাচ্ছে? আশা করা যায় এই আলোচনাটি নতুন কিছু ভাবার ও তৈরি করার ক্ষেত্রে দারুণ অনুপ্রেরণা যোগাবে।